মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। হাজী মোহাম্মদ নাসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1990 সালে 475 দাগে 29% ভূমির উপর স্থাপিত হয়। বিদ্যালয়ের মোট 52% জমির মধ্যে 29% ভূমি দান করেন হাজী মোহাম্মদ নাসিমউদ্দিনের বড় ভাই হাজী মোহাম্মদ হাসিমউদ্দিন এবং 23% ভূমি শিক্ষকদের দেওয়া 40,000 টাকার বিনিময়ে 8/1/1994 তারিখে দান করেন মোহাম্মদ জিল্লুর রহমান। 9/4/1994 তারিখে বিদ্যালয়ের নামে 52% জমি নামজারি করা হয়। 1/8/1994 তারিখে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং 1/1/2013 তারিখে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। 1990 সাল থেকে 1994 সাল পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এবং 1995 সাল থেকে 2018 সাল পর্যন্ত 52% ভূমির খাজনা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক পরিশোধ করা হয়। 468 বর্তমানে 983 দাগের ভূমির উপর দিয়ে বাইপাস রাস্তা হওয়ায় বিদ্যালয়কে দেওয়া 209 নং দলিল গোপন করে এবং বিদ্যালয়ের নামে নামজারি বাতিল করে জিল্লুর রহমান নিজের নামে নামজারি করে নেয়। 20/8/2023 তারিখে আমরা অভিযোগ করি যে উক্ত জমি বিদ্যালয়ের তাই জিল্লুর রহমানকে যেন অধিগ্রহণের টাকা না দেওয়া হয়। তারপরও তারা গোপনে জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণের 1,76,26,419 টাকা 24/9/2023 তারিখে উত্তোলন করে। টাকা উত্তোলনের কথা জানতে পেরে সভাপতি 1/10/2023 তারিখে এবং প্রধান শিক্ষক আমি 5/10/2023 তারিখে জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে 1/13/2023 নং এলে মিস মোকদ্দমা রুজু হয়। উক্ত মোকদ্দমার রায় 20/3/2024 তারিখে প্রকাশ হয়। রায়ের আদেশ হল আগামী 15 কার্য দিবসের মধ্যে ক্ষতিপূরণ বাবদ গৃহীত অর্থ 1,76,26,419 টাকা সরকারি কোষাগারে জমা দানের জন্য, অন্যথায় তাদের বিরুদ্ধে পিডিআর অ্যাক্ট 1913 এর অধীনে সার্টিফিকেট মোকদ্দমা দায়ের করা হবে। দলিলের শর্ত অনুযায়ী যদি বিদ্যালয় স্থানান্তর হয় বা বিলীন হয় বা নষ্ট হয় তাহলে আমার জমি আমারই থাকিবে। এই শর্তকে কার্যকর করার জন্য টাকা যাতে ফেরত দিতে না হয় এই জন্য 9/6/2024 তারিখে অর্থ আত্মসাৎকারী জিল্লুর রহমান, তার ছেলে কাউসার, ভাই আব্দুল হক আশরাফি ও আব্দুল হকের ছেলে রাকিব, চাচাতো ভাই জালাল সহ 6-7 জন ব্যক্তি, 4 জন সাংবাদিক সহ বেলা 12 ঘটিকায় অফিস কক্ষে প্রবেশ করে শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে। তখন বিদ্যালয়ের অভিভাবক সহ যথেষ্ট ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। সাংবাদিকরা ছাত্র ছাত্রীদের বলে তোমরা সবাই ঘরে আসো, আমরা তোমাদের ছবি তুলব। তখন এক সাংবাদিক ফাঁকা মাঠের ছবি তোলে। পরে সকল ছাত্র ছাত্রীদের বলে তোমরা সবাই মাঠে আসো। তখন ছাত্র ছাত্রীরা মাঠে আসলে আরেকজন সাংবাদিক ফাঁকা ঘরের ছবি তোলে। পরবর্তীতে একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করে। নিউজে বক্তব্য প্রদানকারী কাউসার অর্থ আত্মসাৎকারী জিল্লুর রহমানের ছেলে। জিল্লুর রহমানের ছোট ভাই আব্দুল হক আশরাফির ছেলে হলো রাকিব, জালাল হলো জিল্লুর রহমানের চাচাতো ভাই। এটা তাদের সাজানো নাটক। উল্লেখ্য যে বর্তমানে তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসতে বাধা সৃষ্টি করছে এবং বলছে বিদ্যালয় নষ্ট হয়ে যাবে, এই বিদ্যালয়ে যাওয়ার দরকার নাই। সভাপতি ও শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করছে। টাকা যাতে ফেরত দিতে না হয় দলিল বাতিল চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহাপরিচালক সহ 11 জনকে বিবাদী করে একটি মামলা এবং সভাপতি সহ প্রধান শিক্ষক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও ভূমি গ্রহণ অধিকর্তা বিবাদী করে আরও একটি মিথ্যা মামলা বিজ্ঞ যুগ্ম জেলা আদালতে দায়ের করে। তারই প্রেক্ষিতে সভাপতি মাহমুদুল হাসান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 এ জিল্লুর রহমান গঙ্গের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 22/10/2023 তারিখে মহামান্য হাইকোর্ট সভাপতি মাহমুদুল হাসান একটি রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট 7 দিনের মধ্যে উক্ত বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। এমত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়া আমি বিস্মিত। এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 1,76,26,519 টাকা সবার একটা করে দিয়ে দেন। সবটাই উত্তোলন করে বলেছে না মামলা কি আছে মামলাটা তো এলে সরকারিটা রায় হয়েছে গত 20/4/2024 তারিখে 15 দিনের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য। এখন 20টা জি রায় কপি আছে। আমরাও কিন্তু একবার স্কুল ভিজিট করছি, গেছিলাম স্কুলে, তখন তো আমরা দেখছি অনেক ছাত্র আছে সব সময় ওই দিন আসলে কি করছিল
ছাত্রছাত্রী মূলত ছিল। আমরা দেখলাম যে ফাঁকা বেঞ্চ কোনো ছাত্র ফাঁকা ম্যাচে এই যে ছাত্ররা বলছে তোমরা বাইরে যাও, বাইরে থেকে ঘরের ছবি তুলছে। আবার বলছে তোমরা বাইরে ঘরে আসো, এই সময় তারা মাঠে ছবি উঠেছে। কম কিনা কোনো কারণে গত বছর উপজেলায় আপনাদের ফুটবল এই যে বঙ্গমাতা ফুটবল এই প্রতিযোগিতায় উপজেলায় ফার্স্ট হয়েছে কিশোরস্পন্দ আমরা কিশোরস্পন্দ খেলে আসছি। মানে কতজন ছাত্র আমি একটু ছাত্র সংখ্যা কত? এই ছাত্র তো 120 জনের মতো আছে। আচ্ছা, মূলত আপনার অর্থ আত্মসাতের বিষয় যখন আপনারা ধরে ফেলছেন তখন আপনাদেরকে পেছে পালানোর জন্য ষড়যন্ত্রমূলক ভাবে নিউজটা ওরা করাইছে, এটাই তো আপনাদের মূল রাস্তা কিছুটা সমস্যা আছে, বাইপাসের রাস্তা হয়েছে যে এটা পানিতে তলায় গেছে, এই সাইডে যারা আছে রাস্তা এরা যাইতে পারছে না। বক্তব্য দিছে পরিবার তবে বাগুন্দা বড় বড় প্রসাদ করে এটা প্রমাণিত। এটা জিল্লুর রহমানের ছেলে কাউসার। কাউন্সিলর 6 নম্বর সভাপতি হাজী মোহাম্মদ মাসুমউদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যে নিউজটা হয়েছে গত 4 দিন আগে, আমি শুনতে পাই যে কিছু সাংবাদিক এবং যারা টাকা আত্মসাৎ করছে জিল্লুর রহমান বংশ বেশ কয়েকজন লোক স্কুলের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করতেছে। এটা শোনার পর আমি খুব দ্রুত স্কুলে যাই যে দেখেন আপনারা সাংবাদিক সম্মানিত ব্যক্তিত্ব, আপনারা ছাত্রদের সাথে ছাত্রছাত্রীদের সাথে এবং শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করতেছেন। ওনারা বললো যে না আপনাদের স্কুলে তো ছাত্রছাত্রী না, এবং তাহলে এগুলো কি ওরা কি ছাত্রছাত্রী না? প্রায় 15 থেকে 16 জনের মতো অভিভাবক উপস্থিত ছিল। উনি অনেক তর্কাতর্কি পর্যায়ে বলতে ভাই আপনারা সাংবাদিক আমাদের মেহমান বসে, আপনাদের যদি কিছু দেখার দরকার হয় আপনারা বলবেন, আমরা দেখাবো, কোনো সমস্যা নেই।